আজকের ক্লাসে আমরা গাণিতিক বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানব। গাণিতিক বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানার আগে চলো আমরা সত্য মিথ্যা যাচাই করে দেখি কোনো বাক্যের আমরা নির্ণয় করতে পারি কি না। তাহলে প্রথম বাক্য দেখো আমাদের আছে এখানে 6 গুণন 4 সমান 24। এই বাক্যটি কি সত্য? হ্যাঁ, আমরা বলতে পারবো এই বাক্যটি সত্য। তারপরেটাই যদি আমরা যাই, কি আছে দেখো, 25 যোগ 4 ইজ গ্রেটার দ্যান 30। তার মানে এখানে 25 যোগ 4 কত হয়? 29 ইজ গ্রেটার দ্যান 30। তোমাদের নিশ্চয়ই জানার কথা, এইটা মানে এই পাশে যেই সংখ্যাটা আছে সেটি বড় এবং এই পাশে যেটা থাকছে সেটি ছোট। তার মানে দেখো, এই যে এইটা যেদিকে থাকে সেই পাশটা হয় ছোট এবং এই পাশটা খোলা পাশটা যেদিকে থাকে সেটা হচ্ছে বড়। তাহলে আমাদের এখানে খোলা পাশটা আছে এই দিকে 29-এর দিকে। তাহলে এখানে আমাদের কি বোঝাচ্ছে? 29 30 থেকে বড়। এটি তো সত্য না, মিথ্যা। তাহলে এই বাক্যটা আমাদের মিথ্যা। মিথ্যা। যদি আমরা পরের বাক্যে যাই, 9 যোগ ক সমান 21। এখানে ক এর মান দেওয়া নেই। তাহলে আমরা এখানে প্রথম দেখাতেই বুঝতে পারছি না যে বাক্যটা সত্য নাকি মিথ্যা, কারণ ক এর মান আমরা জানি না। ক এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এই বাক্য কি বলবো? যে নির্ণয় করা সম্ভব নয়। তার মানে আমরা দেখলাম কিছু বাক্যে সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছে আর কিছু বাক্যে সত্য মিথ্যা যাচাই করা যাচ্ছে না। যেসব বাক্যে সত্য মিথ্যা যাচাই করা যায় তাদেরকে আমরা বলি বদ্ধ বাক্য, এবং যেসব বাক্যের সত্য মিথ্যা যাচাই করা যায় না তাদেরকে আমরা বলি খোলা বাক্য। গাণিতিক বাক্যকে এরই ভিত্তিতে আমরা এই যে দুই ভাগে ভাগ করতে পারি। আমরা গাণিতিক বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি, খোলা বাক্য এবং বদ্ধ বাক্য। তাহলে এখানে আমরা বদ্ধ বাক্য কাকে বলছি? বদ্ধ বাক্য বলছি যাদের সত্য মিথ্যা নির্ণয় করা যায় তাদেরকে বলছি বদ্ধ বাক্য, এবং যাদের সত্য মিথ্যা নির্ণয় করা যায় না তাদেরকে বলছি খোলা বাক্য। এই দুইটি প্রকারভেদ নিয়েই আমাদের গাণিতিক বাক্য। এখানে বদ্ধ বাক্য কোনটা, খোলা বাক্য কোনটা মনে রাখা একটা টেকনিক দেখো তোমাদেরকে শিখিয়ে দিই। খোলা বাক্য, খোলা বাক্য মানে অজানা আছে, এখানে সত্য মিথ্যা বলা যায় না। ধরো একটি বাড়িতে দরজা খোলা আছে, এ বাড়ির ভেতরে কি আছে সেটা এই ক্যারেক্টারটি জানে না, তাহলে এটি আমাদের খোলা বাক্য এবং এখানে আমরা কিছু জানি না ভেতরে কি আছে, সো সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। আর বদ্ধ বাক্যের ক্ষেত্রে অজানা নেই, সত্য মিথ্যা বলা যায়, যে ভিতরে কি আছে আমরা জানতে পারবো। তাহলে তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় দেখো ঠিক তেমনিভাবে একটি দেওয়া আছে, গাণিতিক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, খোলা বাক্য এবং বদ্ধ বাক্য। বদ্ধ বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সত্য বাক্য এবং মিথ্যা বাক্য। সত্য বাক্য কোনগুলা? যেগুলো সত্য। এবং মিথ্যা বাক্য কোনগুলা? ওই যে দেখলাম 29 30 থেকে বড়, এটি হচ্ছে মিথ্যা বাক্য। কিন্তু মিথ্যা বাক্য এবং সত্য বাক্য দুটি বদ্ধ বাক্যেরই একটা উদাহরণ। এবং খোলা বাক্য যার সত্য মিথ্যা নির্ণয় করা যায় না, যেমন 9 যোগ ক সমান 21। এই বাক্যে আমরা নির্ণয় করতে পারছি না যে এটি সত্য নাকি মিথ্যা। এই ছিল আমাদের গাণিতিক বাক্যের প্রকারভেদ। পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক বাক্যের কিছু সমস্যার সমাধান করব।